সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসেছি আলিপুরে। আর এই শঙ্খের মতন স্ট্রাকচারটা দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতেও পেরে গিয়েছেন যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি আজকে ধনধান্য অডিটোরিয়ামে। আলিপুরে প্রেসিডেন্সি জেলের জাস্ট একদম উল্টো দিকেই এই নবনির্মিত ধনধান্য অডিটোরিয়াম। আমরা এখন চলে এসেছি ধনধান্য অডিটোরিয়ামে। আজকে আমাদের রোজগার মেলার অনুষ্ঠান, কিন্তু এখনও বাকিরা এসে পৌঁছয়নি। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, বলাও হয়েছিল একটু তাড়াতাড়ি আসতে। বাকিরা সবাই অন দ্য ওয়ে। চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই কীরকম কী রেডি হয়েছে। আমরা অডিটোরিয়ামের মূল প্রবেশদ্বার দিয়ে আর কি ভিতরে ঢুকতে চলেছি। খুব সুন্দর করে সব কিছু সাজানো আছে। আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন ডেস্কগুলো আর কি কীভাবে সুন্দর করে সেজে উঠেছে। এইখানে এই যে শঙ্খের মতন স্ট্রাকচারটাই অডিটোরিয়ামের, সেইটারই রিফ্লেকশন করে আর কি যে শঙ্খ, সেই রিফ্লেক্টিং শঙ্খ আর কি সম্বন্ধে বলা হয়েছে। এখানে একটা খুব সুন্দর উড ডাস্ট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি। এখানে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই সহযোগে আর কি দুর্গা প্রতিমাটি রয়েছে। এদিকে ভিতরে খুব সুন্দর করে চেয়ার সাজানো হয়ে গেছে। এখানে এসে স্টুডেন্টরা প্রথমে বসবে। এই সেক্টরটা হচ্ছে হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা, এই তিনটে জেলার জন্য। আর অন্য দিকটায় আছে উত্তর চব্বিশ পরগনা, হুগলি আর নদিয়া জেলা। আমরা এখন চলেছি অডিটোরিয়ামের মূল প্রেক্ষাগৃহে, যেখানে আজকের অনুষ্ঠানটি আয়োজিত হবে। আমরা দেখতে পাচ্ছি স্টেজের উপরে সুন্দর করে সমস্ত চেয়ার, সেন্টার টেবিল সব সাজানো হয়েছে। এইদিকে জেলাভিত্তিক স্টুডেন্টদের জন্য সিট রেডি হয়ে গেছে। এদিকে প্রেস মিডিয়া, বাকি অন্যান্য গেস্ট, তাদের জন্য সমস্ত চেয়ার রিজার্ভ রাখা হয়েছে। সব কিছু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। সমস্ত অ্যারেঞ্জমেন্ট দেখে নিচে আসতে দেখে আমাদের বাকি সহকর্মীরাও অলমোস্ট চলে এসেছেন। এরপরে আমরা ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টের পরে আমাদের রেজিস্ট্রেশন রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো করব। তো আমরা এখন চলে এসেছি হল করে, এখানে আমাদের ব্রেকফাস্ট হবে। আজকের ব্রেকফাস্টের মেনুতে কি আছে দেখি। ব্রেকফাস্টের প্যাকেট খুলতেই দেখতে পাচ্ছি একটা আছে স্যান্ডউইচ, ফ্রুট কেক, সঙ্গে একটা সন্দেশ, আর আছে একটা খুব সুন্দর পনির কাটলেট। যাই হোক, আমরা সবাই মিলে পেট পুজো সেরে এবার বসে পড়েছি রেজিস্ট্রেশন ডেস্কে। আমাদের আজকের কাজ এই জেলাগুলো ধরে ধরে সমস্ত আমন্ত্রিতদের রেজিস্ট্রেশন করে নেওয়া, তাদের ফুড প্যাকেট দেওয়া, তাদেরকে গিফট প্যাকেট দেওয়া। এই পুরো প্রসেসটাই আমরা সুষ্ঠুভাবে সমাধা করব। সবার কাছে কিছু নির্দিষ্ট দায়িত্ব রয়েছে, আমরা একে একে সেই কাজগুলো সেরে ফেলব। তারপর লাঞ্চ, তারপরে আমরা মূল অনুষ্ঠানে যাব। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা চলছে। সবাই যারা কারিগরি শিক্ষা দপ্তরের থেকে আর কি আয়োজক, তারা চরম আর কি ব্যস্ত আজকে। রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে ওই একই হল ফোরেই। আর দেখি আজকের লাঞ্চে আমাদের কী কী আছে। দেখতে পাচ্ছি ওখানে চিলি চিকেন আছে, আর এই প্যাকেটটার মধ্যে রয়েছে ফিশ ফ্রাই, কন্টেনারে রয়েছে ফ্রাইড রাইস, মিষ্টি, আর সঙ্গে মিষ্টি দই। পেট পুজো করে আমরা এখন চলে এসেছি অডিটোরিয়ামে। মেন অডিটোরিয়ামের সমস্ত সিট অলমোস্ট ভর্তি হয়ে গিয়েছে। আমরা ব্যালকনি থেকে এখন পুরো অডিটোরিয়ামটাকে কভার করছি। আর এদিকেও মূল যে আজকের অনুষ্ঠান মঞ্চ, সেটাও পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পরে আমরা শুরু করতে চলেছি আজকের মূল অনুষ্ঠান। আর কয়েক মিনিটের ব্যাপার। প্রথমেই আপনাদের ধৈর্যের জন্য আপনাদের অভিনন্দন জানাই। আর আজকের এই অনুষ্ঠানে আপনাদের পাওয়া এই দিনটির আসল মূল লক্ষ্য, এই দিনটির যে মূল বলা যেতে পারে উদ্দেশ্য পালন করার, সেটাই হচ্ছেন আপনারা। আপনারা না থাকলে আজকের এই সকলের কাছে এটি একটি অত্যন্ত গৌরবের দিন। আমাদের আমরা সবাই খুব স্বতঃস্ফূর্ত গৌরবান্বিত যে আপনারা এতটা জীবনে এত কম বয়সে এইরকম একটি জীবনের লক্ষ্য, অর্থাৎ কিনা কর্মক্ষেত্রে সফলভাবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে আপনারা পৌঁছে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজ আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর এবং কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অভিভাবক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার সঙ্গে আরও রয়েছেন এই দপ্তরেরই প্রতিমন্ত্রী ডক্টর হরে কৃষ্ণ বেরা মহাশয়, এবং আরও আছেন কর্মীবর্গ ও আমাদের মাননীয় মুখ্য সচিব, তিনিও আসছেন আমাদের মধ্যে, এসে উপস্থিত হবেন। আর সেই সঙ্গে আছেন
কর্মীবর্গ, প্রশাসনিক সংস্কার দপ্তর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী অনুপ কুমার আগরওয়াল। মাননীয় মুখ্যমন্ত্রী শুধু আপনাদের সঙ্গে মিলিত হবেন বলে এখানে এসেছেন। আমরা অনুষ্ঠান শুরু করছি বন্দে মাতরম দিয়ে, এবং আপনাদের সকলকে অনুরোধ যে জাতীয় গানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা একটু দাঁড়িয়ে উঠুন। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে এবারে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন উচ্চশিক্ষা। তার আগে প্রদীপ প্রজ্বলন, সকলে মিলে প্রদীপ প্রজ্বলনের আজকের এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে। ইতিমধ্যেই আমাদের মাননীয় মুখ্য সচিবও চলে এসেছে। প্রদীপ প্রজ্বলন করে নিয়ে আমরা শুরু করছি আজকের এই অনুষ্ঠান। আজকে আমরা একটু অনুষ্ঠানটিকে অন্যরকম করে সাজিয়ে নিই, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীকে এখনই চলে যেতে হবে। তো সেই জন্য প্রদীপ প্রজ্বলনের পরে আমরা চেষ্টা করছি যে একেবারে মূল অনুষ্ঠানে ফিরে আসি, শুধু মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান জ্ঞাপন করে আমরা শুরু করে দেব আজকের যারা প্রাপক, যারা সম্মান প্রাপক, যাদের হাতে সম্মাননা পত্র তুলে দেওয়া হবে, তাদের কয়েকজনকেই আমরা ডেকে নেব। আমরা করতালি দিয়ে এই ঐতিহাসিক এই পরম আনন্দের মুহূর্তকে সূচিত করলাম প্রদীপ প্রজ্বলন করে। রোজগার মেলার শুভ উদ্বোধন, এবং সেই সঙ্গে আজকে যারা অনেক দক্ষতা অর্জন করে, অনেক পরিশ্রমে দক্ষতা অর্জন করে আজকে তারা চাকরি পেয়েছেন, কর্মস্থলে প্রতিষ্ঠিত, তাদেরকে সম্মাননা জ্ঞাপনের অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের পরে আমরা আপাতত অনুষ্ঠানটিকে একটুখানি ছোট করে নিয়ে শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীকে এখন আমরা সম্বর্ধিত করছি। পরবর্তীতে আমরা নিশ্চয়ই অন্যান্য বিশিষ্ট জনেদের আমরা সম্বর্ধনা জানাবো। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে পুষ্পস্তবক দিচ্ছেন দপ্তরের, অর্থাৎ কিনা উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি পুষ্পস্তবক দিচ্ছেন। এরপরে উত্তরীয় নিয়ে আসার জন্য আমি অনুরোধ করব, এবং দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রীকে অনুরোধ জানাবো উত্তরীয় দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্যে। এরপরে আমরা অনুরোধ জানাচ্ছি অতিরিক্ত মুখ্য সচিব শ্রী অনুপ আগরওয়ালজিকে ডোকরার একটি দুর্গা মূর্তি দেওয়ার জন্যে, এবং অপর একটি স্মারক দপ্তরের প্রধান সচিব শ্রী রাজীব কুমার তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে। আমরা তাহলে এবারে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে সরাসরি চলে যাচ্ছি সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে। আমি ডেকে এবং সাপোর্টজি পালনজি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড, যাদের সারা ভারতবর্ষে উপস্থিতি, সেখানে তিনি কর্মরত। প্রীতি মাহাতোর পর ডেকে নেব শ্রী শোভন সব, শিক্ষাপ্রাপ্ত হয়েছেন গভর্নমেন্ট ITI টলিগঞ্জ থেকে, এবং একই সংস্থায় অর্থাৎ কিনা সাপোর্টজি পালনজি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডে তারা চাকরি করছেন। আদিত্য সাহাও ঠিক একই রকম, তার শিক্ষা এবং চাকরির ইতিহাস, ড্রাফটসম্যান সিভিল, গভর্নমেন্ট ITI টালিগঞ্জ সে শিক্ষাপ্রাপ্ত, সাপোর্টজি পালনজি অ্যান্ড কোম্পানিতে কর্মরত। এরপরে ডেকে নেব শ্রীমতী অদ্রিজা ব্যানার্জিকে, আবারও গভর্নমেন্ট ITI টালিগঞ্জ থেকে শিক্ষা পেয়েছেন ড্রাফটসম্যান সিভিল বিভাগে, এবং সাপোর্টজি পালনজি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড, আপনারা সকলেই জানেন এই নামী সংস্থা, যাদের সারা ভারতবর্ষে উপস্থিতি, সেখানে তিনি কর্মরত।
আবার একই কথা বলবো শ্রী রিন্টু পারুইয়ের সঙ্গে, একই বিভাগ, একই শিক্ষা কেন্দ্র এবং একই সংস্থায় কর্মরত শ্রী রিন্টু পারুই। শ্রী রাহুল জানাকে ডেকে নেব। আবারও আর পুনরাবৃত্তি করতে চাই না, একই সংস্থা, গভর্নমেন্ট ITI হাওড়া হোমস, ড্রাফটসম্যান সিভিল, সাপত্রী পালনজি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডে তিনি চাকরিরত। আচ্ছা, হাততালিতে এই পক্ষপাতটা আমরা চাই না, কিন্তু সবার জন্য একরকম হাততালি হবে। থ্যাংক ইউ। বেশ, রাহুল জানার পরে আমরা ডেকে নেব জাসমিনা পারভিন। আমাদের আগামী ভবিষ্যৎ প্রিয় ভাই বোনেরা, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপনাদের প্রথমেই প্রাণ ভরা উষ্ণ ভালোবাসা, শুভেচ্ছা এবং স্বামী বিবেকানন্দের মহান মন্ত্র চরৈবতী চরৈবতী উচ্চারণের মধ্য দিয়ে আপনাদের যাত্রাপথ শুভ হোক এই প্রার্থনা করি। আপনাদেরকে যারা তৈরি করেছেন আচার্যগণ, বিভিন্ন পলিটেকনিকে এবং ট্রেনিং প্রতিষ্ঠানগুলি যারা আমাদের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন, প্রত্যেককেই আমি সম্মান এবং অভিনন্দন জানাই। মঞ্চে এই রাজ্যের একজন তরুণ নেতা, উচ্চশিক্ষিত, সাংবাদিকতা থেকে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, কলেজ জীবন থেকেই যিনি নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত হয়ে আজকে বর্তমান মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন সংশ্লিষ্ট 3টি দপ্তরে, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। অত্যন্ত কৃতি চিকিৎসক, আদর্শবান মানুষ, রাষ্ট্রমন্ত্রী ডাক্তার হরেকৃষ্ণ বেরা, ওনাকেও আমি যথাযথ সম্মান এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। এই রাজ্যে আমরা যা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা নির্বাচনের সংকল্পপত্রে যা যা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত বিষয়ে গ্যারেন্টার রয়েছেন, এই 10 সপ্তাহের মধ্যে অল্প সময়ে সফল রূপায়ণে যিনি নেতৃত্ব দিচ্ছেন, মুখ্য সচিব মনোজ আগরওয়াল IAS, তাকে ধন্যবাদ। ACS পদমর্যাদার আধিকারিক, এই দপ্তর দীর্ঘদিন ধরে পরিচালনা করেছেন অনুপ আগরওয়াল, ও আরেক সিনিয়র IAS তথা প্রধান সচিব টেকনিক্যাল এডুকেশন রাজীব কুমার, সঞ্চালিকা সহ অন্যান্যরা, প্রেস মিডিয়ার বন্ধুরা। সরকারি প্রোগ্রামে মিনিট টু মিনিট হয় এবং শেষে মুখ্যমন্ত্রীর বক্তব্য থাকে। তো আজকে বিধানসভা আমার কাছে মন্দির, আমি বিধানসভার কাছে দায়বদ্ধ। পুলিশ বাজেট শেষ হয়েছে, বক্তব্য এখানে এসে পৌঁছাতে দেরি হয়েছে, আপনারা 3টে থেকে অপেক্ষা করছেন, ক্ষমা প্রার্থী। আবার একটু শুভেচ্ছা দিয়ে চলে যেতে হবে, পাওয়ার ডিপার্টমেন্টের বক্তৃতা চলছে, আমাকে উত্তর দিতে হবে। আমি এতগুলো তরুণ ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি, যারা আগামী দিনের বিকশিত ভারতের নেতা। তাই আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার এই পরম সুযোগ আমি ছাড়তে পারলাম না, তাই আপনাদের কাছে এসেছি। আমরা কর্মসংস্থানের নতুন দিগন্ত পশ্চিমবঙ্গে উন্মোচিত করব। ভরসা রাখেন, বহুমুখী কর্মসংস্থান, সেটাই আমাদের লক্ষ্য। আগের সরকার খুব বদনাম করে দিয়ে চলে গেছে, আমরা এসেই। অনুষ্ঠান শেষে স্ন্যাক্সের প্যাকেটে ছিল একটা করে চিকেন পাপ, ফ্রুট কেক, মিষ্টি শুক আর কাজু বরফি, সঙ্গে একটা ছোট্ট জলের বোতল।